পুরনো কলকাতার অলি গলি ঘুরতে কার না ভালো লাগে, স্পেশালি সেটা যদি হেরিটেজ কোনো বিল্ডিং হয়, তাহলে তো কোনো কথা হবে না। বাইরে থেকে এই হেরিটেজ বিল্ডিংগুলো যেমন দেখতে খুবই ভালো লাগে, সেরকমই ইমারতের ভেতরে সময় কাটানোর সুযোগ পেলে ব্যাপারটা দারুণ হয়। আজকের এই ভিডিওতে এইরকম একটা জায়গার সন্ধান দেব। তার আগে বলি, 1994 সালে এই বিল্ডিংটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ এবং কলকাতা পৌর কর্পোরেশন ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে। 2003 সালে তত্ত্বাবধানের দায়িত্ব ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের হাতে চলে যায়, যারা 2005 থেকে 2019 সাল পর্যন্ত ভবনটির সংস্কার করে। 2020 সালের 11 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এটিকে জাদুঘর হিসেবে উৎসর্গ এবং পুনরায় চালু করেন। বিল্ডিংটি কলকাতার কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা বিবাদীবাগে অবস্থিত 19 শতকের গোড়ার দিকে একটি নির্মিত ভবন। ভবনটি মূলত 1833 সালে আগ্রা ব্যাংকের কলকাতা শাখা স্থাপনের জন্য নির্মিত হয়েছিল। 1868 সালে এটি ব্রিটিশ রাজের অধীনে মুদ্রা নিয়ন্ত্রকের অফিস, সরকারি মুদ্রা ইস্যু ও বিনিময় অফিসের ব্যবহারের জন্য রূপান্তরিত হয়। এবার নিশ্চয়ই ঠিকানাটা জানতে ইচ্ছে করছে। ঠিকানা হলো আরএন মুখার্জি রোড, লালবাজার, কলকাতা 7,01,000। পুরাতন নাম ওল্ড কারেন্সি বিল্ডিং, নতুন নামকরণ হয়েছে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট। নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহাকরণ। বিবাদীবাগগামী যে কোনো বাসে করে নামতে হবে ওল্ড কারেন্সি বিল্ডিং স্টপেজে। কারেন্সি বিল্ডিং একটি 3 তলা বিশিষ্ট ইতালীয় কাঠামো। এতে মার্বেল ও চুনার বেলে পাথরের দ্বারা আবৃত মেঝে রয়েছে। ভবনের প্রধান প্রবেশপথটিতে পেটা লোহা এবং খড়খড়িযুক্ত জানলা দিয়ে তৈরি 3 অংশে বিভক্ত প্রবেশদ্বার রয়েছে। এখন আমরা রয়েছি গ্রাউন্ড ফ্লোরের একটা এক্সিবিট হলে। কাজ এখনো চলছে আর্টের উপর। ওয়ালে কিছু আর্ট ফর্ম আছে। রাজা রবি বর্মা, তার এগুলো আর্ট ফর্ম সবই কৃষ্ণ লীলার উপরে। যেমন এটা হচ্ছে শ্রীকৃষ্ণ যমুনা পার, এইটা হলো কালিয়া মর্দন, তো এটা মুরারিধর, এটা হচ্ছে রাধা বিলাস, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই গোবর্ধন ধারী। সুন্দর এক টুকরো মাটি, তার মধ্যে ঘাস গজিয়েছে এরকম দেখানো হয়েছে। এবার এটা কৃত্রিম ঘাস কিনা জানি না, আমাদেরকে ধরতে এগুলো বারণ করে দিয়েছে। এই ঢুকেই এই যে হনুমান আছে, তার মধ্যে মনে হচ্ছে সমগ্র বিশ্ব এর মধ্যেই আর কি ধারণ করে আছে, এরকম ব্যাপারটা দেখাচ্ছে। এই দিকটা হলো এন্ট্রেন্স, আর এন্ট্রেন্স দিয়ে আমরা এই দিকে গেছিলাম। ওইখানে এক্সিবিশন হলটা আলাদা ছিল। এবার আমরা একদম অপোজিট সাইডে যাচ্ছি, আর এটাও একটা এক্সিবিট হল। তো ভেতরটায় দেখি। প্লিজ ডু নট টাচ এক্সিবিটস। ভবনের কেন্দ্রীয় হল বর্তমানে একটি উন্মুক্ত আঙিনা। এর আগে 3টি বৃহৎ গম্বুজযুক্ত শীর্ষে স্কাইলাইট স্থাপিত ছিল। মুদ্রা কার্যালয় হিসেবে ব্যবহারের সময় কেন্দ্রীয় হলটিতে ব্যাংক নোট, স্বর্ণ, রৌপ্য ও ছোট বিনিময়ের জন্য বিনিময় কাউন্টারের অন্তর্ভুক্ত ছিল। ভবনের সংস্কারের সময় কেন্দ্রীয় হলটি উন্মুক্ত আঙিনার অনুষ্ঠান সমূহের জন্য একটি স্থান হিসেবে পুনর্গঠিত হয়। 1868 সালে এই বিল্ডিংটা স্থাপন করা হয়েছিল আগ্রা ব্যাংকের জন্য, কিন্তু এমন কি অবস্থা হলো যার জন্য 1994 সালে এই বিল্ডিংটা পুরো ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপরে সংস্কার করা হয় এবং 2019 সালে এর পূর্ণ সংস্কার হয় এবং তার নবনির্মিত রূপ আজকে আমাদের কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাশনেট ট্রাভেলার। সাদা কালো দাবার খোপের মতো সেই
কি সুন্দর ফ্লোরটা। আমরা এবার যাচ্ছি ভেতরের দিকটায়। এখান দিয়ে কিন্তু দোতলায় যাওয়া যাবে না, আমরা জাস্ট এক্সিবিশন হলগুলো যেগুলো আছে সেইগুলো দেখার জন্য ভেতরে যাচ্ছি। লম্বা লম্বা দরজা, আর আমরা এখানে এক্সিবিশন হলে প্রবেশ করছি। পুরো আর্ট ওয়ার্ক এখানে ভর্তি। এখানে বলা হচ্ছে পার্সোনাল ছবি না তুলতে। আর এখানে স্থানে স্থানে প্রজেক্টর, এইখানে একটা প্রজেক্টর আছে, ছবিটা এখানে প্রজেক্ট করা হয়েছে। ভীষণ অ্যাস্থেটিক প্লেস, কিন্তু এখানে নিজের ছবি তোলা যায় না। আর এইরকম ফ্লোর পুরো সাদা কালো, এই হলো আর্ট ফর্ম। বিভিন্ন বাদ্যযন্ত্রের এবং ধূমপান করছে এই রকম সমস্ত আর্ট ফর্মগুলো এখানে আছে। আর সত্যিকারের এখানে গাছ, আমি তো ভেবেছিলাম এগুলো আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো কিন্তু যথেষ্ট রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। মাটি আছে এর মধ্যে, এগুলোর মধ্যে। এটা দেখুন, সুইমিং গুগল স্কাল্পচার, ব্রোঞ্জের স্কাল্পচার, নাম হলো হেড। আর কি অদ্ভুত নিস্তব্ধতা, কত উঁচু উঁচু এখানকার হলো, মানে উপরের ছাদটা বিশাল উঁচু। তো মনে হচ্ছে পুরো একদম শেকড় দিয়ে পুরো কাজ করা হয়েছে, গাছের শেকড় দিয়ে। দুরন্ত আর্ট ফর্ম। এই যে এই রিফটা দেখা যাচ্ছে না, এটা হলো অস্ট্রেলিয়ার একটা ব্লু মিস্ট্রি রিফ। এই ভারত বিশাল ভারত, এই ভারত সোনার ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর, গঙ্গা সাগর সাগর সাগর। সুকান্ত মজুমদার এই পুরো আর্ট ফর্মটা করেছেন। এখানে বসে দেখার জায়গা আছে। আমি তো বলবো গরমের মধ্যে এখানে কিন্তু বেশ ভালো আসা যায়, কারণ ভেতরটা কিন্তু এসি আছে, তো সুতরাং বাইরেটা একটু কষ্ট হবে হয়তো, কিন্তু দুর্দান্ত। কি সুন্দর না এই আর্কিটেকচারটা, অদ্ভুত সুন্দর। এটাকে পুরোপুরি ডেমলিশ করবার চেষ্টা হয়েছিল, সেই জন্য এই যে সবুজ রঙের যে ব্যাপারটা রয়েছে খানিকটা রয়েছে, পুরোটা জুড়ে নেই, কিন্তু ওয়াল জুড়ে নেই। আমরা আবার সেই স্থানেই চলে এলাম, এখান থেকেই আমরা দেখা শুরু করেছিলাম। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। কত চওড়া চওড়া সিঁড়ি! আমাদের বাড়িতে এখন এরকম সিঁড়ি তো দেখা যায় না, পুরনো বিল্ডিংগুলো ছাড়া। আর পুরো কাঠের সিঁড়ি, কাঠের হাতল। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এরকম দেখা যায়, আসলে পুরনো জায়গা। তো আমরা এখন ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি, আর ওপরে আরেকটা ফ্লোর আছে। ওপরে যেতে গিয়ে দেখি এ দেখো সিভিক টনিক রাখা আছে। সিভিক টনিক। লম্বা করিডর, আর কত বড় দরজা। এটা জানলা যদিও। ভীষণ অ্যাস্থেটিক একটা প্লেস, লম্বা করিডর, সেখানে হেঁটে চলে বেড়াও, ছবি তোলো, ভিডিও তোলো, কেউ কিচ্ছুটি বলবে। আর সবচেয়ে ভালো হলো এখানকার দরজা জানলাগুলো একদম সিলিং থেকে শুরু হয়েছে আর একদম মেঝে পর্যন্ত গেছে।
আচ্ছা, এখানে কিন্তু বিনামূল্যে ঢোকা যায়। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। লাইটের রিফ্লেকশনে এখানে একটা সিঁড়ির আকৃতি দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে। এই যে কি দুর্দান্ত! এটাও একটা আলো দিয়ে আর আর্ট দিয়ে একটা সুন্দর ইলিউশন। এই যে একটা ঘর, আবার আর একটা এক্সিবিশন হল। আরে বিভিন্ন আর্ট ফর্ম, হাতের কারুকাজ, এগুলো দিয়েই পূর্ণ এখানকার এক্সিবিশন হল। এরম ভাবে উঠে এইদিকে ঢুকেছিলাম, আর আমরা পুরো জিনিসটা ঘুরে এই দিক থেকে বেরো। হ্যাঁ, আমি তো উঠে এই পোর্শনটা দেখছি, আমি ভাবছি আরে কি এটা, ব্যাপারটা কি, ঝিঙে টিঙে মনে হচ্ছে না? আসল জিনিসটা কিন্তু লুকিয়ে আছে এই নিচটাতে। একটা আর্ট ফর্ম, একটা সুন্দর শ্যাডো দিয়ে একটা দুর্দান্ত আর্ট ফর্ম করা হয়েছে। আমাদের মতো যারা ছবি তুলতে ভালোবাসে, প্রত্যেকটা কর্নার হলো ফ্রেম। যেমন এইখানে হনুমানজি হলেন সমুদ্র পেরোচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে ভয়েস চলছে। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। আবার আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম, আর এক্সিবিশন হল। আরে বাহ, দুর্দান্ত! মনে হচ্ছে আলপনাগুলো কথা বলছে। এটা মনে হচ্ছে মাথা, আর এইটা মুকুট, এই পোর্শনটা, আর কথা বলছে। অদ্ভুত! বার্নারের ওপরে একটা চাপ ফুটছে এরকম লাগছে দেখতে। এরপরে আসি, আরে বাবা, কলকাঠিটা হলো এইরকম, মানে সমস্ত ছায়ার একটা ওয়ার্ক করা হয়েছে, অদ্ভুত দেখাচ্ছে। সাইরেন বেজে উঠেছে কোনো এক কারখানার, যেখানে জনবসতি আছে। এখানে দেখাচ্ছে মানুষ তো নয়, যেন যন্ত্র। বিভিন্ন আইডিয়াস, বাউরি, দুর্গা বাউরি, সুখসারি বাউরি, বালতি, ছুরি, ভাঙা ইট, সমস্ত এগুলো মনে হচ্ছে চুন সুরকি দিয়ে পেটানো ছাদ। তার যে উপকরণগুলো, সেইগুলোই এখানে সাজানো হয়েছে। ঘরের ভেতর দিয়ে ঘর, হাজারিবাগ, সরাই শাহিদা।
এটা মূলত আর্ট এক্সিবিশন এরিয়া। এখানে যে শুধুমাত্র স্টিল ছবি দিয়ে আর্ট করা হয়েছে তা না, এখানে কিন্তু স্থাপত্য এবং ভয়েস, তার সঙ্গে সঙ্গে চলমান চিত্র, শ্যাডো, সমস্ত কিছু দিয়ে এখানে আর্ট করা হয়েছে। আমরা এখন আছি থার্ড ফ্লোরে, এরকম একটা কাপড়ের মধ্যে রয়েছে। তা এখান থেকে বাইরেটা কিরকম দেখা যায় একটু দেখো। কি অদ্ভুত একটা পরিবেশের মধ্যে চলে এসেছি। একটা অলস দুপুর মনে হচ্ছে, কিন্তু এই জানলাটা থেকে আমি বাইরের ব্যস্ততম শহরটাকে দেখতে পাচ্ছি। আর প্রবাবলি এই জায়গাটা আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র, কলকাতার অর্থনীতির প্রাণকেন্দ্র। সেই রকম একটা জায়গায় শুনছি এখানে ছাদ পেটানোর গান, আর অপর দিকে চলছে হলো কারখানার সাইরেন বেজে উঠেছে। দুর্দান্ত একটা পরিবেশ, একটা মনে হচ্ছে টাইম ট্রাভেল করছি, পেছনের দিকে আমরা চলে গেছি। আর এখানে কিন্তু জায়গায় জায়গায় বসার জায়গা আছে। ভেতরটা না একদম ফুল অফ ইমাজিনেশন, মানে ছায়া দেখো, ছায়া দেখে তোমার কিরম ফিল হয়। যেমন আমরা ছোটবেলায় করতাম না যে মেঘের আকৃতি দেখে আমরা সেটাকে বলার চেষ্টা করতাম কি আকৃতিতে মেঘটা আছে, এরকম ছায়া দেখেও তোমার মনে কি ফিলিং হচ্ছে সেটাই আমার মনে হলো এই আর্ট ফর্মের আসল বিষয়। অনেক দিন আগে একটা চূড়ান্ত আর্ট ফর্ম নির্মিত হয়েছিল এখানে, বিল্ডিং এবং স্থাপত্যের মাধ্যমে। সেই বিল্ডিংটাকে কেন্দ্র করে আজকে একটা অদ্ভুত ভিজুয়াল সাউন্ড যুক্ত একটা দুর্দান্ত আর্ট ফর্মের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভীষণ ভালো লাগলো এখানকার এই একটা আর্ট মিউজিয়ামের মধ্যে থেকে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদেরকেও বলবো এখানে আসো, কিছু সময় এখানে অন্তত কাটিয়ে যাও, খুব 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 ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।